আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি দুজন ব্যক্তির কাছে অনুরোধ করব তাদের অবস্থান পরিষ্কার করার জন্য। যারা কোরআনের অনুসরণ করে, যারা শুধু কোরআনই মেনে চলে, যাদেরকে আহলে কোরআন বলা হয়, যারা কোরআনিস্ট, শুধুমাত্র কোরআনই অনুসরণ করে, তার মধ্যে আমিও একজন। আমি বিশ্বাস করি, আমি কোরআন মেনে চলি। কোরআনই রাসূলের বাণী, রাসূলের বিধান, আল্লাহ প্রদত্ত। এই সমস্ত লোকদের ব্যাপারে, বিশেষ করে যারা ইসলামের পরিচয় বহন করে, যারা মানুষের কাছে অতীব পরিচিতি লাভ করেছেন, যেমন ডক্টর জাকির নায়েক, কামাল উদ্দিন জাফরি সাহেব, এরকম ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের কাছ থেকে জানার বড় ইচ্ছে হয় যে তারা কোরআনিস্টদের ব্যাপারে, যারা কোরআন মেনে চলে, যাদেরকে আহলে কোরআন বলা হয়, তাদের ব্যাপারে তাদের অবস্থানটা কি, তারা এই ব্যাপারে কীরকম আলোচনা করেন, কীরকম কথাবার্তা বলেন, তাদের মন্তব্যটা জানার বড় ইচ্ছা ছিল। আমি লক্ষ্য করছি কয়েক বছর যাবৎ তাদের আলোচনা এবং তাদের গবেষণা, তাদের কথাবার্তা কোরআন অনুসারীদেরকে নিয়ে তারা কোনো বক্তব্য দিচ্ছেন বলে আমার জানা নেই। তারা দিচ্ছে না কেন, দিয়ে থাকলেই আমি হয়তোবা পাচ্ছি না, কিন্তু পেতে বড় ইচ্ছা করে আমার, যে তাদের অবস্থানটা কি, তারা কি বলতে চায় তাদের ব্যাপারে, বিশেষ করে কোরআন থেকে। কারণ তারাই মুসলিম জাতির পরিচালক হিসাবে বর্তমান মুসলিমরা, বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা, তাদেরকে চিনে, জানে, তাদেরকে মেনে চলার চেষ্টা করে, যে তারা সঠিক কথা বলে, তারা ইসলামের কথা বলে। তাদের অবস্থানটা যদি তারা ভালোভাবে প্রকাশ করত, তাহলে আমরা বুঝতে পারতাম তারা কি বলছে কোরআন থেকে। তারা যদি আলোচনা করত কোরআন অনুসারীদেরকে নিয়ে, যারা বলে যে কোরআন রাসূলের বাণী, যারা বলে যে এই কোরআন রাসূলের হাদিস, যারা বলে যে এই কোরআন আল্লাহ প্রদত্ত রাসূলের বিধান, যে বিধান রাসূল দিয়েছে মানুষদেরকে, আল্লাহ রাসূলের মাধ্যমে দিয়েছেন মানুষদেরকে যে বিধান, এর বাইরে, কোরআনের বাইরে কোনো বিধান, কোনো বই পুস্তক কেন আবিষ্কার হয়েছে, সেই বিধানগুলি কতটুকু সঠিক, কতটুকু বেসঠিক, এগুলি তাদের কাছ থেকে জানার বড় ইচ্ছে ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা মনে হয় যেন এ ব্যাপারে তারা
মুখ গুজে বসে আছেন। তারা তাদের অবস্থানটা পরিষ্কার করতে চাচ্ছেন না। কিসের স্বার্থে, কিসের জন্য, কী কারণে, এগুলি জানার খুব ইচ্ছে হয়। আমি বিশ্বাস করি এই কোরআনই হেদায়েতের পথ। আমি বিশ্বাস করি এই কোরআনই সম্মানিত রাসূলের বাণী, রাসূলের বিধান, আল্লাহর প্রদত্ত। আমার এই বিশ্বাসে কোনো ভুল আছে কি না? যারা কোরআনের, যারা ইসলামের পরিচালক, যাদেরকে মানুষ মনে করে, তাদের কাছ থেকে এ ব্যাপারে বক্তব্য জানার খুবই আগ্রহ ছিল আমার। ডক্টর জাকির নায়েক তিনি কোরআন বাদ দিয়ে অনেক কিতাবের কথা তিনি বলেন, যেগুলি রাসূলের দোহাই দিয়ে বলেন, কিন্তু কোরআন তো সেগুলি বলে না। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে, অথচ ওই সমস্ত কিতাবের দোহাই দিয়ে তারা বলে, ডক্টর জাকির নায়েকও বলে, কামাল উদ্দিন জাফরি সাহেবও বলে, তারা যদি অন্যায় কিছু বলে থাকে, তারা যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কথা বলে থাকে, সেটা যদি তাদের মনের কাছে তারা যদি ধরা পড়ে যায়, তারা ফিরে আসুক, ফিরে আসার সুযোগ আছে। আর যদি তাদের কথা, তাদের বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই কোরআন দিয়ে, আল্লাহ প্রদত্ত রাসূলের এই বিধান দিয়ে আমাদেরকে দেখিয়ে দেওয়া হোক, আমরা সেটা জানার জন্য অধীর আগ্রহে বসে আছি। তারা কোন অবস্থানে আছে, তারা কি চায়, তারা কি বলতে চায়। তারা তো ইসলামের পরিচালক, তারা তো ইসলামের প্রচারক। তাদেরকে আমরা মনে করি তারা সেগুলি প্রচার করেছে, তাদেরকে মানুষ ফলো করে, তাদের দোহাই দিয়ে মানুষ অনেক কথা বলে থাকে। তাদের কথা বলে যে তারা কি বুঝে না, এমন কথা বলে। তো তারা কি বুঝে, সেগুলি তারা ক্লিয়ার করুক। এই সময়ে জানতে চাই, দেখুন, মানুষের আয়ুকাল খুব একটা বেশি লম্বা সময় নয়। যে কোনো সময় যে কেউ চলে যেতে পারি। তাদেরকে যেহেতু আমরা পরিচালক ইসলামের ধরে নিয়েছি, মেনে এসেছি এত যাবৎ, আজকে কেন তারা এ ব্যাপারে চুপ থাকবে? কারণ কোরআন নিয়ে আজকে যে গবেষণা চলছে, যে আলোচনা হচ্ছে, এটা পরিষ্কার যে রাসূলের বিধান একটাই, সেটি হচ্ছে আল কোরআন। এই কোরআন হচ্ছে রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এই কোরআনই হচ্ছে রাসূলের কথা, অর্থাৎ হাদিস। এই কোরআনই হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান, যে বিধান মেনে চললে কোনো ভয় নাই, কোনো দুঃখ থাকবে না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।